আমি এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার, আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব, যা টাকা লাগবে আমি দেব, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। উনি মারা গেছে ও শুক্রবার, রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা, যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা। আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে। মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে, সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, মোস্ট প্রবলি সোমবার, মঙ্গলবার হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার। সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই, বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই, এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। তো বন্ধুরা শুনলেন না, এখন বলুন আপনারা কি বলবেন। মানে একজন মুখ্যমন্ত্রী ঘটনার আগে যে কথা বললেন, ঠিক আজকের যেটা কথা, আজকের কথায় তিনি পুরো পাল্টি মেরে দিলেন। কারণ সাধারণ জনগণ কি এত বোকা? আমি তো এই বক্তব্যগুলো শুনে নিজে নিজে কনফিউজ হয়ে যাই, যে এই যে আমরা ভিডিওতে এসেও যে এই যে ক্যামেরার সামনে একটা বলা না, বলতে গেলেও কিন্তু কনফিউজ হয়ে যাই, যে সাধারণ লোক হলেও তো কিছু বলতাম বা বুঝতাম, কিন্তু স্বয়ং তিনি মুখ্যমন্ত্রী, সর্বস্ব পদে বসে আছেন তিনি, তার মুখ থেকে যদি এরকম করে কথা চেঞ্জ হয়ে যায়, ঘটনার পরের যে কথা, সেই কথাতে তিনি পরোক্ষভাবে টাকার উল্লেখ করেছেন, কিন্তু আজকের যে তিনি নবান্নতে বললেন, এটা তো সরাসরি মিথ্যা। হ্যাঁ, এটা মিথ্যা, একদম 100%। কারণ এটা শুধু আমাদের কথা না, এটা সাধারণ জনগণ সবাই, যতগুলা জনগণ আছে সবই বলবে যে এটা মিথ্যা। কারণ আজকে নিজেই বলতেছেন যে টাকার কথা কোথায় উল্লেখ করেছি আমি, আপনারা আমাকে প্রমাণ দেখান। আরে যে বক্তব্য তিনি বলেছেন ঘটনার পরে, টাকার উল্লেখ তো সরাসরি বলা আছে, এবং শুধু সেখানে বাড়িতে গিয়ে বলছেন, এটা নিজে বলছেন আরও অন্য সব ভিডিওতে। তো যে সমস্ত জিনিস একবার রেকর্ড হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তারপরেও তিনি নিজেও বলছেন যে সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যাপারে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ব্যাপারে ফেক খবর বানানো হচ্ছে। তারপরেও মানুষকে কি করে সুযোগ দেন যে হ্যাঁ আমার বিরুদ্ধে আরও ভিডিও বানাক? টাকার উল্লেখ কি করেন নাই? আপনারা দেখেননি? আমাদের রাজ্যের জনগণ দেখতেছে না? রাজ্যের জনগণই, গোটা ভারতবর্ষের জনগণ দেখতেছে। তো স্বয়ং একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি এরকম করে বলেন যে আমাকে প্রমাণ দিন আমি কোথায় বলেছি, তো সাধারণ জনগণ কি বলবে? এবং মুখ্যমন্ত্রী যেটার অডিও ভিডিও সবই আছে, তারপরেও যদি এভাবে বলে থাকেন, দাবি করে থাকেন, তাহলে বাদ বাকি ঘটনা তো আপনারা সবাই জানেন। সবাই এখন মিডিয়াতে ফ্ল্যাশ হচ্ছে যে সন্দীপ ঘোষ সেই আরজি করের ঘর ভাঙা নিয়ে, সেটা নিজেই তিনি 9 তারিখে রাত্রে অত বড় ঘটনা, 10 তারিখ চিঠি করলেন। জানি না সময়টা তিনি কোথায় পেয়েছেন পিডব্লিউডি অফিসারকে, যে ইমিডিয়েট সেই পায়খানা বাথরুম এবং ঘরের ওয়াল ভাঙতে লাগবে। কি বলবেন এখন? প্রথমে তো বলছিল যে না, ঘর ভাঙা নিয়ে আমরা কিছু জানি না, মেডিকেল কর্তৃপক্ষও কিছু জানে না, অথচ এখন চিঠি বার হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বেড়াচ্ছে, আপনারা সকলেই দেখতেছেন। তো এটা তো সামান্য, যেখানে মুখ্যমন্ত্রী এরকম করে পাল্টি মেরে কথাবার্তা বলেন, সেখানে তো সন্দীপ ঘোষ এটা বলতেই পারেন। এখন যা বোঝা যাচ্ছে, এর জন্যই বোধহয় সবাই একটাই দাবি, ওই দাবি 1 দফা 1 মমতা ব্যানার্জির পদত্যাগ, এটাই বোধহয় সত্যিকারের সবার মুখে মুখে হওয়া উচিত।
এটাই হওয়া উচিত। দফা 1 দাবি 1 এই রকম মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর কি বলবো, বলার ভাষাও নেই। মানে সবই দেখছে জনগণ, ভাষা বলতে বলতে ভাষা বন্ধ হয়ে যায়। কি বলা যেতে পারে, কারণ তিনি সর্বস্ব পদে বসে আছেন, তার বিরুদ্ধে বেশি কিছু বলাও ঠিক না, আবার এসব শুনে না বললেও চলে না। যাই হোক বন্ধুরা, এর জন্য আমি ভিডিওগুলোতে বলে থাকি, আমার ভিডিওতে যারা দেখেন তারা অবশ্যই দেখবেন যে জনগণকে সজাগ এবং সচেতন হতেই হবে। যদি জনগণ সজাগ এবং সচেতন না হয় তো এই ধরনেরই বক্তব্য আমাদেরকে শুনতে লাগবে, এবং ওই মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ এটাই বলতে লাগবে। জয় হিন্দ, জয় বাংলা।